মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার মৌলভীবাজার জেলা। এই জেলা সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। মৌলভীবাজার বিশেষ বৈশিষ্ট্যের কারণে একটি ঐতিহ্যমণ্ডিত জেলা। দেশের কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে এই জেলার গুরুত্ব অপরিসীম। আকর্ষণীয় অন্যান্য বৈশিষ্ট্যের কারণে মৌলভীবাজার জেলা পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার জেলায় রয়েছে বৈচিত্র্যময় পরিবেশ, চা বাগান, সমূহের দৃষ্টিনন্দন দৃশ্য এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, প্রাকৃতিক অপার সৌন্দর্য সমারোহে এই জেলাটি অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভিন্ন। মৌলভীবাজার জেলার নামকরণ কথিত আছে যে সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি এর ভ্রাতুষ্পুত্র হযরত ইয়াসিন রহমতুল্লাহি আলাইহি এর উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মরু নদীর তীরে 1810 খ্রিস্টাব্দে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন, ফলে এ বাজারে নৌ ও স্থল পথে প্রতিদিন লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। সেই বাজারটি কালক্রমে প্রসিদ্ধি লাভ করে। 1882 খ্রিস্টাব্দের 1 এপ্রিল মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটিকে কেন্দ্র করে 26টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এই মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। 1984 সালের 22 ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটিকে জেলায় উন্নীত করা হয়। ইতিহাস ও ঐতিহ্য। প্রাচীন ইতিহাস। বহু পূর্ব থেকেই মৌলভীবাজার তথা সিলেট অঞ্চল পবিত্র ভূমি হিসেবে পরিচিত। রামায়ণ ও মহাভারতের মতো উল্লেখযোগ্য মহাকাব্যে এ অঞ্চলের উল্লেখ রয়েছে। মৌলভীবাজার অঞ্চলের দক্ষিণ পূর্বাংশের কিছু অংশ ছাড়া বাকি সবটুকুই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে। মোগল আমল। মোগল আমলে বর্তমান মৌলভীবাজার অঞ্চল মোগল সাম্রাজ্যের অংশ ছিল। মোগল সম্রাট আকবরের সময়ে এই যুদ্ধে ইটা রাজ্যের রাজা সুবিত নারায়ণের মৃত্যুর পর ইটা রাজ্যের সমূহ ভূমি 1610 খ্রিস্টাব্দে পাঠানবীর খাজা ওসমানের অধিকারে আসে। 1612 সালে সিলেটের অধিকর্তা মোগল সেনাপতি ইসলাম খানের আক্রমণের পূর্ব পর্যন্ত ইটা রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিলেন খাজা ওসমান। সুলতানি আমল। বর্তমান সিলেট অঞ্চল বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সময় মুসলমানদের অধিকারে আসে। আরবে ইয়েমেন থেকে আগত প্রখ্যাত দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সিলেট আগমনের পর তার সঙ্গী সাথীদের মধ্যে অন্যতম হযরত শাহ সৈয়দ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের জন্য মৌলভীবাজার অঞ্চলে আসেন। তিনি বাগদাদের অধিবাসী ছিলেন। মৌলভীবাজার শহরে তার মাজার রয়েছে। ব্রিটিশ আমল। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর পরই এদেশে ইংরেজ শাসন প্রবর্তিত হয়। ব্রিটিশ সরকার 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে এবং তালুক ভিত্তিক জমিদার ও মিরাশদার শ্রেণী সৃষ্টি করে তাদের উপর এদেশের মানুষের কাছ থেকে খাজনা আদায়ের ভার অর্পণ করে। জমিদার মিরাশদাররা ও বিবেচকের মতো সাধারণ প্রজার কাছ থেকে খাজনা আদায় শুরু করে। এর ফলে ইংরেজ কর্তৃক এদেশবাসীকে শোষণের প্রক্রিয়া শুরু হয়। ইংরেজদের শোষণ ও শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে স্বাধীনতার প্রথম চেতনা প্রকাশে ঐতিহাসিক সিপাহী বিপ্লব সংগঠনে মৌলভীবাজার অঞ্চলের সিপাহীদের অবদান উল্লেখযোগ্য। 1857 সালের 23 ডিসেম্বর মৌলভীবাজারের লাতু নামক স্থানে নিকটে একদল বিদ্রোহী সেনা ইংরেজদের মুখোমুখি হয়। মুক্তিযুদ্ধে অবদান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই জেলা 4 নং সেক্টরের অধীনে ছিল। 27 মার্চ মৌলভীবাজার সদরের শ্রী রায়নগর গ্রামে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। সেখানে জনগণের এক মিছিলে পাকবাহিনী হঠাৎ আক্রমণ করলে 2 জন নিহত হয়। মনুমুখ, কামালপুর ও শেরপুর সহ উপজেলার বিভিন্ন স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ হয়। 30 এপ্রিল পাকবাহিনী শ্রীমঙ্গলে প্রবেশ করে হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন এবং অগ্নিসংযোগ করে। পাকবাহিনীর সঙ্গে এক মুখোমুখি সংঘর্ষে 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। 4 ডিসেম্বর 30 জন মুক্তিযোদ্ধা রাজনগর উপজেলার উদনা চা বাগান অবস্থিত পাকবাহিনী ক্যাম্প দখল করে। বিশিষ্ট সিপাহী হামিদুর রহমান কমলগঞ্জের সীমান্ত এলাকার আমবাসা গ্রামে শহীদ হন। 4 ডিসেম্বর জুরি শত্রুমুক্ত হয়। 6 ডিসেম্বর বড়রেখা ও রাজনগর উপজেলা শত্রুমুক্ত হয়। আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 2799.38 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে সিলেট জেলা অবস্থিত, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য অবস্থিত, পশ্চিমে হবিগঞ্জ জেলা অবস্থিত,
মৌলভীবাজার জেলা 7টি থানা, 5টি পৌরসভা, 67টি ইউনিয়ন, 899টি মৌজা, 2015টি গ্রাম, 4টি সংসদীয় আসন এবং 7টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হল কমলগঞ্জ উপজেলা, কুলাউড়া উপজেলা, জুড়ি উপজেলা, বড়লেখা উপজেলা, রাজনগর উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা এবং মৌলভীবাজার সদর উপজেলা। এই জেলায় মোট জনসংখ্যা রয়েছে 19,94,252 জন, পুরুষ রয়েছে 9,81,783 জন, মহিলা রয়েছে 10,12,469 জন, মুসলিম রয়েছে 14,25,786 জন, হিন্দু রয়েছে 4,71,974 জন, বৌদ্ধ রয়েছে 225 জন, খ্রিস্টান রয়েছে 15,350 জন এবং অন্যান্য রয়েছে 5,727। উপজাতি রয়েছে 42,910 জন। এদের মধ্যে রয়েছে মণিপুরী, খাসিয়া, সাঁওতাল, ত্রিপুরা, গারো উপজাতি। ধর্মীয় উপাসনালয়ের মধ্যে রয়েছে মসজিদ 1,952টি, মন্দির 374টি, গির্জা 16টি, মাজার 16টি। এই জেলার শিক্ষা ব্যবস্থা, এই জেলায় গড় সাক্ষরতার হার 51.1%, পুরুষ 52.7%, মহিলা 49.5%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলেজ রয়েছে 24টি, মাধ্যমিক বিদ্যালয় 158টি, প্রাথমিক বিদ্যালয় 1,103টি, মাদ্রাসা 108টি, সমবায় ইনস্টিটিউট 1টি, যুব প্রশিক্ষণ কেন্দ্র 1টি, নার্সিং ইনস্টিটিউট 1টি, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে 1টি, চা গবেষণা ইনস্টিটিউট রয়েছে 1টি, উদ্যান গবেষণা ইনস্টিটিউট রয়েছে 1টি, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে 1টি, অন্ধ শিক্ষা প্রকল্প রয়েছে 1টি। এছাড়া উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ এবং শ্রীমঙ্গল মহিলা কলেজ। অর্থনীতিতে মৌলভীবাজার এর অর্থনীতির প্রধান ভিত হলো চা শিল্প ও রাবার শিল্প। এ জেলায় প্রচুর পরিমাণে চা ও রাবার উৎপাদিত হয়। এছাড়াও এ জেলার অর্থনীতিতে পর্যটন শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়াও এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প, যা মৌলভীবাজার জেলার অর্থনীতিকে করেছে সমৃদ্ধশালী। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে লুৎফর রহমান বড়নবী, বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত; সৈয়দ মুজতবা আলী, সাহিত্যিক; শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির; সৈয়দ মুর্তজা আলী, ইতিহাসবিদ; মোহাম্মদ কেরামত আলী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব; আজিজুর রহমান, রাজনীতিবিদ, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত; আব্দুল মুত্তাকিম চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য; বিপ্লবী লীলা দত্ত নাগ, ঢাবির প্রথম ছাত্রী; নবাব আলী আমজাদ, বিখ্যাত জমিদার ও সমাজসেবক; মহাকবি শেখ চান্দ, মধ্যযুগের বিখ্যাত কবি; ডক্টর রঙ্গলাল সেন, জাতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী; গৌরীশঙ্কর ভট্টাচার্য, সাংবাদিক; দ্বিজেন শর্মা, সাহিত্যিক ও নিসর্গবিদ; আতাউল করিম, বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী; বিচারপতি নাজমুনারা সুলতানা, বাংলাদেশের প্রথম নারী বিচারপতি; ডক্টর আবেদ চৌধুরী, জিনবিজ্ঞানী; মোহাম্মদ মুজিবুর রহমান, পাকিস্তান তৃতীয় জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য; সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, রাজনীতিবিদ এবং ডাকসুর সাবেক ভিপি; রঞ্জন ভট্টাচার্য, শহীদ বুদ্ধিজীবী; উপাধ্যক্ষ আব্দুস শহীদ, কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ; সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক প্রধান বিচারপতি; শাহাবুদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী; গোপীনাথ দত্ত, বাংলা মহাভারত রচয়িতাদের অন্যতম; নবাব আলী হায়দার খান, আসামের কৃষিমন্ত্রী; মেজর জেনারেল ইসমাইল ফারুক চৌধুরী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক সামরিক প্রকৌশলী প্রধান; এবাদুর রহমান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী; বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান; এবাদত হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার; রোশনারা মণি, ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা; এবং সৈয়দ মোহাম্মদ আলী, বাংলাদেশে ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুরবাণীর শ্রীধাম, শাহ মুস্তফা এর মাজার, ঐতিহাসিক কমলা রানীর দিঘি, খাজা ওসমানের স্মৃতিস্তম্ভ, চা বাগান সমূহ, চা কন্যা ভাস্কর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ, মাধবপুর লেক, মোহাম্মদ কেরামত আলী জামে মসজিদ, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব, নবাব আলী আমজাদের বাড়ি, হাকারুকি হাওর, ইউনুস পাগলার মাজার, হযরত খরম শাহ মাজার পাচাউন, 300 বছরের পুরনো মাজার, হযরত খাজা শাহ হাসান আলী তিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার, হাইল হাওর, জান্নাতুল ফেরদাউস কমপ্লেক্স, জিরাতপুর 3 গম্বুজ কায়েবী মসজিদ, ম্যানগ্রোভ ভিলেজ, বাইক কেবিল, বদ্ধভূমি, পুরানগাঁও পালবাড়ি প্রাচীন মন্দির। জেলার প্রধান 6টি নদী হলো মনু, বরাক, দলাই, সোনাই, জুড়ি ও কুশিয়ারা। উল্লেখযোগ্য পত্র-পত্রিকার মধ্যে রয়েছে মৌলভীবাজার বার্তা, বাংলার দিন, খোলা চিঠি ও মনু বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।